আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো সিমের নিরামিষ। অনেকেই সিমলা বিচির নিরামিষ খেতে পছন্দ করেন। আজকে আমি সিমলা বিচি দিয়ে নিরামিষ রান্না করব। এইখানে কতগুলো সিম মাঝখান থেকে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু। আলুগুলোকে টুকরো করে ছোট ছোট সাইজ করে কেটেছি। আপনারা সেমভাবে কেটে নেবেন। এরপর ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে সিম আর আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এখানে গুঁড়া মশলা কম করে দিতে হবে, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। হলুদের পরিমাণও কম করে দেবেন, শুধুমাত্র কালারের জন্য। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দেবেন। খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে পুড়ে না যায়। এভাবে করে বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে নিরামিষের মধ্যে বাগার দেওয়ার জন্য নিয়ে নিলাম সরিষা। এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে ছোট ছোট মাটির চাকা থাকে। একটি চালনির মধ্যে নিয়ে ভালোভাবে পানিতে ডুবিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিব। যাদের হাতের কাছে সরিষা নেই তারা রসুন দিয়েও এই বাগার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে প্রায় সিমগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এবার ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশালেই এর ভেতর থেকে সিমের বিচিগুলো বেরিয়ে আসবে। এই তো দেখুন, আমি ভালোভাবে নেড়ে চেড়ে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এই কাজটা করতে যদি কাঠের খুন্তি ব্যবহার করেন তাহলে খুব বেশি সহজ হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটু আঠালো হয়ে এলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। এটাতে বাগার দেওয়া হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সরিষাগুলো। এখন একটু ভেজা ভেজা আছে, তাই অল্প আঁচে আগে পানিটা শুকিয়ে নিব। এখানে কিন্তু চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সরিষাটা একদমই শুকিয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। নিরামিষ রান্নার আসল স্বাদটা কিন্তু বাগার দেওয়ার পরেই আসে। খেয়াল রাখতে হবে বাগারটা যেন পুড়ে না যায়। ব্রাউন কালার হয়ে এলে নিরামিষের মধ্যে ঢেলে নেব এবং ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের নরসিংদী জেলায় এইভাবেই নিরামিষ রান্না করা হয়। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।